আপনাদের মধ্যে যারা একসময় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু শুধুমাত্র এইচএসে সায়েন্স না থাকার কারণে আপনাদের এই রকমের স্বপ্নটি শুধু স্বপ্নই রয়ে গেছে, বাস্তবে কখনো পূরণ হয়নি। আপনাদের এই রকম না পূরণ হওয়া স্বপ্নকে পূরণ করার জন্য এগিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর মেডিকেল কলেজ অফ ইলেকট্রো হোমিওপ্যাথি, যেখানে অ্যাডমিশনের জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনি যদি যে কোনো স্ট্রিমে এইচএস পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি এই মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে আপনার চিকিৎসক হওয়ার স্বপ্নটি বাস্তবে পূরণ করতে পারেন। এছাড়াও এখানে ভর্তি হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়সের সীমা নেই, অর্থাৎ যে কোনো বয়সেই আপনারা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবেন এবং এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে আপনাকে কোনো অ্যাডমিশন টেস্টও দিতে হবে না। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা পূর্ব মেদিনীপুর মেডিকেল কলেজ অফ ইলেকট্রো হোমিওপ্যাথির প্রিন্সিপাল ডক্টর অনিল মণ্ডলের সঙ্গে সরাসরি কথা বলে নিয়েছিলাম। উনি এই বিষয়ে কি বলেছিলেন সেটা এবার ওনার মুখ থেকেই আপনারা সরাসরি শুনে নিন। নমস্কার, আমি অনিল মণ্ডল, পূর্ব মেদিনীপুর মেডিকেল কলেজ অফ ইলেকট্রো হোমিওপ্যাথি কলেজের প্রিন্সিপাল। পূর্ব মেদিনীপুর মেডিকেল কলেজ অফ ইলেকট্রো হোমিওপ্যাথি, যেটা ভারতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্র্যাকটিস করার অনুমোদনপ্রাপ্ত একটা কোর্স, যেটা আমরা পড়াচ্ছি, সেটা 3 বছরের। জানুয়ারি থেকে সেশন শুরু হয়। আমরা এখনও পর্যন্ত এই জানুয়ারির 25 তারিখ পর্যন্ত ভর্তিটা রেখেছি। আমাদের আসন সংখ্যা সীমিত, আপনারা সত্বর যোগাযোগ করুন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিমেই এইচএস পাশ হলেই আপনারা আমাদের এখানে ভর্তি হতে পারবেন। তবে আমরা সায়েন্সটাকেই অগ্রাধিকার দিই। আপনারা মেচেদা বাস স্ট্যান্ড অথবা স্টেশন থেকে নেমে কয়েক মিনিটের মধ্যেই আমাদের কলেজে আসতে পারবেন। আমাদের গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখানে ট্যাগ করে আমাদের কলেজের লোকেশান খুঁজে নিতে পারবেন এবং সহজেই কলেজে আসতে পারবেন। আমাদের এখানে যোগাযোগ করার যে নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাকে পেয়ে যাবেন ওই নাম্বারে। যখন ইচ্ছা আপনারা ফোন করবেন, আমি সবসময় আপনাদের ফোনটা পেয়ে রিসিভ করব। থ্যাংক ইউ।